নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন দুপুরের রান্না করব। অনেকটাই কিন্তু বেজে গেছে, তো আমি ভিডিওটা অনেক লেট থেকে আজকে শুরু করেছি। আর দেখো বাইরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই, কি বলবো কি যে হচ্ছে আমাদের এদিকে। এই দেখো বৃষ্টি নেমেছে কখন, আর না তো স্নান করতে পারছি না কোনো কিছু করতে পারছি। কখন থেকে বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্য দিয়েই স্নান করে আসলাম একটু কমলে, তারপরে এখন চলে এসেছি রেডি হয়ে রান্না করতে। তো চলো রান্না করতে যাই। আর এই দেখো আমাদের পাইপ দিয়ে এখানে জল পড়ছে, আমি একটু হাত নিয়ে লাগাচ্ছি, বেশ মজা আসছে। আর চলো দেখি মা কি করছে। মা কিন্তু আগেই চলে এসেছে রান্না করে, দেখো বৃষ্টি পড়ছে কেমন। আর দেখি মা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের এইখানে জলও পড়েছে, এই দেখো এই নিচে এইখানে জল পড়েছে, টিনের এইখান দিয়ে জল পড়ছে। তো দেখো মা কি করছে। আর সকালে রান্না করেছিলাম, আর সকালে অনেক কাজ আমি কমপ্লিট করে রেখেছিলাম। মাছটা ছিল, মাছটা ভাজা করেছি, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে দেখো মা কি করছে। ও মা, কি কি রান্না হবে আর তুমি কি করছো? তো এই দেখো তো একটা তরকারি তো হবে। আর এই দেখো মা কলার মোচা কাটছে। তো এইভাবে কাটতে হয় এটা, তোমরা একটু দেখে নাও। যারা জানো না তারা কিন্তু এইভাবে দেখে কাটতে পারো, আর যারা জানো তারা তো জানোই। প্রথমে এর ভিতরে একটা করে না শক্ত একটা শীষ মতন থাকে, ওইটা ফেলে দিতে হয়। আর সাইডে সাদা মতন একটা ওটা থাকে, ওটাও ফেলে দিতে হয়। তারপরে ছোট্ট ছোট্ট করে এটা কেটে নিতে হয়। তো এখানে দেখো মা কিন্তু একে একে সবই ফেলে দিচ্ছে। আর সাথে যে সাদা ইটা মতন থাকে ওটাও ফেলে দিচ্ছে, আর শীষ মতন যেটা আছে ভিতরে ওটাও ফেলে দিচ্ছে। আর কলার মোচার ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো সব কটা কিন্তু ফেলানো হয়ে গেছে, এবার কিন্তু উনি কুচকুচ করে কেটে নেবে। আর এই মোচাটা আমাদের নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, পাশের বাড়ি একটা ননদ, ওদের গাছ থেকেই কেটে নিয়ে এসেছিলো। ওদেরকে দুটো দিয়েছিল আর আমাদের জন্য একটা নিয়ে এসেছিলো। ওই দিদিভাই ডেকেছিল যে আমাদের একটু কলার মোচা কেটে দিয়ে যাও, তো সেই জন্য আমাদের বড় একটা দিয়েছে। আর ওই দিদি মানে দুটো না, আমাদের দুটো ওদের একটা, আমাদেরকে দুটো নিয়ে এসেছিলো আর ওদেরকে একটা নিয়ে এসেছিলো। আর এই খোসাগুলো দেখো এখানে ঝুড়িতে রাখা আছে। এই যে দেখতে দেখতে কিন্তু আমার চাল ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এই দেখো চালটাকে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে সকালে মাছ ভাজা করে রেখেছিলাম, এই যে কই মাছ, ল্যাঠা মাছ, একটা জিয়াল মাছ, এগুলো মেঘটা কালকে মাঠে গেছিলো তো পেয়েছিল, তো সেইগুলোই এই যে। আর এদিকে দেখো হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি, এখন চালটা দিয়ে দেবো। এই যে মোচার ঘন্ট, আর এখানে এই যে রান্না করার জন্য মা দেখো আলু আর লঙ্কা কেটে দিয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু কোনো মাছ দেবো না। আর হবে টক, আমের টক। এটা আমরা দেখো পেকে গেছে, গাছ থেকে পড়েছিল। আর এইটা কিন্তু তিতে পাট শাক, মানে পাট শাক হয় না, পাট শাকের তিতে, সেই পাট শাকের পাতা। এই যে, তো এটা আমি হালকা ভাজা করে নিয়েছি তেল দিয়ে। আর এদিকে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সম্ভারা, এক সম্ভারা হচ্ছে। এখানে দিয়েছি রাঁধুনি, কাঁচা লঙ্কা, তেলের পরে দিয়ে মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিয়েছি। আর দেখি দেখো জালও উঠে গেছে। একটু পরে কিন্তু এইটা দেব, দিয়ে নামিয়ে দেব। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, দেখো এই দেখো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আর এই মামিদের কচু ক্ষেত কিন্তু পুরো ভেসে গেছে, দেখো জলটা পুরো ভেসে গেছে, দেখো অবস্থা। আমি তো তোমাদের আগের দিন একটা ভিডিওতেও দেখিয়েছিলাম। এত সুন্দর গাছগুলো কি একটা অবস্থা হয়ে গেল, কি হয়ে গেল। এই দেখো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে, তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। দেখো ধুমো হচ্ছে কিরকম, এই যে দেখো দেখো কালারটা কত সুন্দর আসেনি, কিন্তু কালারটা কত সুন্দর আসেনি, কারণ এটা পাতা দিয়ে রান্না করা, তো যে কারণে কালারটা এমনই এসছে। চলো তরকারিটা নামিয়ে নিই। এই যে কিন্তু ঘন্ট রান্না করছি এখন, মোচার ঘন্ট। দেখো ধুঁয়ো বেরোচ্ছে, মাছ ছাড়া, মাছের মাথা কিন্তু নেই, মাছ থাকলে বেশ ভালো হতো।
তো এখানে আমি দিয়েছিলাম প্রথমে তেলের পরে জিরে সম্বারা দিয়ে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে দেখো মোচাটা দিয়ে দিয়েছি। আর ধনে জিরের গুঁড়ো ভাজা আছে, ওটা দিয়ে পরে আমি দিয়ে দেবো ফিটালি। কিন্তু এই দেখো ভাজা ভাজাটা প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিলে হালকা ভাজা ভাজা করলে হয়ে যাবে। তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে কলার মোচার ঘন্ট, আর এখানে আছে টক। এই টকটা কিন্তু চিনি ছাড়া, আর এই টকটা হচ্ছে চিনি দিয়ে। দেখো দুটো দুই রকম কালার এসছে, কারণ এখানে বাতাসা দিয়েছি তার লাল লাল কালার। আর এই টকটা মা খাবে, আর এই টকটা আমরা সবাই খাবো। মা চিনি দিলে খায় না, তো মার জন্য আলাদা করে রেখে দিই। আর এখানে যে দেখো মাছের তরকারি। তো সব রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো খাওয়া দাওয়ার পর্ব আমাদের। আর আমি বাসন ধুতে গেছিলাম, তো মা দেখো ভাত বাড়তে বসে গেছে। এদিকে বাবাও চলে এসেছে। এই যে দেখো আজকে রান্না করতে অনেকটা সময় লেগেছে, কেননা আমাদের পাটকাঠিগুলো সব ভিজে ভিজে গেছে, পাটকাঠি তিলের কাটা। আর এখন মা দেখো এই যে দিয়ে দিচ্ছে এইগুলো এখন। আর এখানে দিয়ে দেবে কালকে রান্নার জন্য যে জ্বালানিগুলো, সেগুলো এর উপরে দিয়ে দিলে কি হবে, একটু গরম গরম হবে, বেশ জাল দিতে আমাদের সুবিধা হবে। দেখো এগুলো মা দিয়ে দিচ্ছে। এই যে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিলে কিন্তু আর ধরে যায় না নিচের দিক দিয়ে আগুনটা। তবে কাঁচাটা থাকলে ভালো, তো নেই বলে মা দেখো হালকা পাটকাঠি দিচ্ছে। আর এর উপরেই কিন্তু তিলের কাটা বা পাটকাঠি যাই হোক না কেন এনে দিয়ে দেবে। এবার এগুলো দিয়ে দাও। দেখো এখানে তিলের কাটাগুলো কিন্তু সবই নরম নরম একদম। আচ্ছা এগুলোই মা দিয়ে দেবে এখন। এগুলো একটু গরম হয়ে গেলে জাল দিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে, তাই তো মা? হ্যাঁ, কারণ বৃষ্টিতে ভিজে গেলে না একদম আজকে রান্না করতে অনেক টাইম লেগে গেছে, অনেকটা টাইম লেগে গেছে, একদমই জাল জ্বলে না। তো দেখো পাহাড় পর্বতের মতন মনে হচ্ছে। তো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে দেখো রান্নাঘর পোছা লাগিয়ে এখন চলে যাব ঘরে। আর ঘরে গিয়ে দেখি ঈশা কি করছে, দরজাটা একটু বন্ধ করে দেব। আর এখন কিন্তু বাইরের বৃষ্টি হচ্ছে না, দেখো বাইরের মরশুমটা এখন কিন্তু একটু বৃষ্টিটা কম হচ্ছে কি হচ্ছেই না বলতে। আর এখন কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না, চারিপাশটা একবার দেখো তোমরা, একদমই বৃষ্টি হচ্ছে না। চলো, তো এই যে ঈশা স্কুল থেকে তো বাড়ি চলে এসছে। এদিকে দেখো স্কুল ড্রেস, ঈশার কিছু কাঁথা যেগুলো গায়ে টাইগুলো দেয়, তো সেগুলো সব ভিজে আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো শুকায়নি। আর এসে দেখো ফোন দেখবে বলছে, মা আমি একটু ফোন দেখবো। ঈশা বলো তো বন্ধুরা কেমন আছে জিজ্ঞাসা করো। দেখো দুষ্টুমির আর শেষ নেই, স্কুল থেকে বাড়ি এসছে আর বিকালে পড়া আছে, বিকালে পড়তে যাবে, একটু বাদেই ও চলে যাবে। চলো কি করি কি না করি সবই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ব্লগটাই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।